যারা নির্যাতিত হয়েছে ওরা তো ওদেরকে খুঁজে খুঁজে বের করবে। ইঁদুরের গাত, আরেকদিন আমি বলছিলাম ইঁদুরের গাত তো এরকম ছোট না, ইঁদুরের গাত এরকম ছোট, কিন্তু যখন ছাত্রলীগ দৌড়ানিটা দিবে, যখন নির্যাতিত মানুষটা দৌড়ানি দিবে, তখন এই ছোট ইঁদুরের গর্তে কি করবে? এরা ঢুকতে চাইবে, এই হাসনাতে ঢুকতে চাইবে, ডিম হাসনা ঢুকতে চাইবে, এই সার্ভিস ঢুকতে চাইবে, এই মাহফুজ সন্ত্রাসী ঢুকতে চাইবে, আজিজ নজরুল এটার মধ্যে ঢুকতে চাইবে, হয়তো আমেরিকায় পালায় আসবে মানুষ, রাস্তাঘাটে পাইলে তাকে কিন্তু খবর আছে। তো এই ইঁদুরের গাতটাতে এখন এখন বলো, এই ইঁদুরের গাতে কি ওরা ঢুকতে পারবে? ঢুকতে পারবে না, কারণ একটা মানুষ এই ইঁদুরের গাতে ঢুকতে পারবে না, কারণ ইঁদুর তার শরীরের মাপ মতো গর্ত করে, সাপ তার শরীরের মাপ মতো গর্ত করে, পিঁপড়া তার শরীরের মাপ মতোই তো গর্ত করে। তাইলে কেন এই গাতে গর্তে ঢুকবে? কেন? এর কারণ হচ্ছে, যখন আমার পিছনে বাঘ থাকবে, বাঘের ভয় থাকবে, তখন আমার কাছে মনে হবে এই গর্তটা একটা কুয়া, এই গর্তটা হচ্ছে মনে হবে যে একটা বড় গুহা। হ্যাঁ, এই মানে এই গর্তটাই মানে একটা ভয়ঙ্কর কিছু একটা গর্ত মনে হবে, কিন্তু তারা চাইবে আমি ঢুকি 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 ঢুকি, আমি চাইবে, কিন্তু এটির ভিতরে ঢুকে যাবে না। খারাপ কাজ করে হুকা হুয়া এগুলা করে করে তো আসছে, হুকা হুয়া হুয়া দিয়ে দিয়ে আসছে, তাই না? এই তো আন্দোলনের শুরু থেকেই তো এই আর হাসনাত ঘেউ ঘেউ আর করে কি, করেই আসছে, তাই না? হ্যাঁ আর কি, ঘিউ 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 ঘিউ। হাসনাত এবং সার্জিস, এই দুইটা হচ্ছে প্রতিনিয়ত আমরা দেখি মানুষকে হুমকির উপর রাখতেছে, মানে হুমকি ধামকি এগুলা কন্টিনিউ দিয়ে যাচ্ছে। তো এই যে যদি আমরা একটু ইলেকশন কমিশনের দিকে যাই, রিসেন্টলি তারা কিন্তু মোটামুটি আহ এই 6 মাস হোক বা 7 মাসের মধ্যে তারা কিন্তু প্রস্তুত নির্বাচন দিতে, তাই না? কিন্তু সেক্ষেত্রে সার্ভিস আলম সে বারবার বলতেছে যে 6 মাসের মধ্যে নির্বাচন দেয়া অসম্ভব এবং অবাস্তব। মানে সে কি সেই ইলেকশন কমিশনের কেউ, কিংবা সে কি মানে রাষ্ট্রের কেউ যে সে এই ধরনের কথাবার্তা বলতেছে? নির্বাচন এক্স্যাক্টলি। সম্ভব কি অসম্ভব সেটা তো আসবে নির্বাচন কমিশন থেকে, তাই না? আপনার কি মনে হয় কেন এই সার্ভিস আলম এবং হাসনাত এরাই কেন পুরো ঘটনাগুলা মানে এই ধরনের হুমকি ধামকি দিচ্ছে, বা তারা কেন মতামত দিচ্ছে? আহ, আমি একটা কথা বারবার বলতেছি, সুষ্ঠু এবং নিরপেক্ষ, অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন। হ্যাঁ, এই যে বাংলাদেশে যে এটা হবে না, এবং এটা যে হবে না সেটার প্রমাণ কিন্তু এই তার কথাবার্তা গুলা। সে কে? সে কোন চ্যাটের মাল? এই সার্ভিস সার্ভিস বা এই ডিম হাসান বা সমন্বয়ক নামধারী সন্ত্রাসী গুলা, এরা কার কোন চ্যাটের মাল যে এই চ্যাটের গুলা কি নির্বাচন কমিশনের দায়িত্বে আছে? এ যে সে বলতেছে, আমি শুনছি যে সে বলতেছে এই 6 মাসের ভেতরে নির্বাচন করা অবাস্তব এবং অসম্ভব। হ্যাঁ, এরপরে হইলে যে একটা সময় দেওয়া হয়েছে যে এত এত বছরের এত তারিখের মধ্যে হইলে আমরা নির্বাচন আমরা করতে পারবো, আয়োজন করতে পারবো। এই বাচ্চাটা কে? এই বাচ্চা সার্ভিস আলম, ডিম হাসনাত, এই কি নির্বাচন কমিশনের কে? যখন এটা বলবে, আহ, তখন বুঝে নিতে হবে যে এরাই নির্বাচন কমিশন চালায়, এবং এরাই, এদের কথাবার্তার প্রতিফলনটাই কিন্তু নির্বাচন কমিশন ঘটাবে। হ্যাঁ, অর্থাৎ নির্বাচন কমিশনে যারা বসে আছে, যে প্রধান সে তার বাপ ছিল শান্তি কমিটির ইয়ে, অর্থাৎ এই নির্বাচন কমিটি জামাতের। হ্যাঁ, মানে সবকিছু জামাত চালাইতেছে তো। আম, তো এরা যে করবে না এটা নিশ্চিত। তার মানে কি হচ্ছে, নির্বাচন কমিশনে যারা ইয়ে করা হয়েছে এরা হচ্ছে শোপিস বা পুতুল। হ্যাঁ, এবং এই পুতুল কি নিজে নিজে কিছু করতে পারে না। হ্যাঁ, তো মানে আরেকজন যদি এই পুতুলকে সরায় তাহলে পুতুল সরবে। হ্যাঁ, বসাইলে বসবে, এইরকম। অর্থাৎ বা রোবটের মতো আমরা বলতে পারি। তা আমি অপারেট করব, রোবট আমার অপারেশনে রোবট চলবে। তার মানে কি হচ্ছে, এই সার্ভিস আলমরা যা বলবে নির্বাচন কমিশনকে তাই করতে হবে, আর না এছাড়া তার কোনো কিছু করার করার তাদের তো কোনো উপায় নাই, তাই না? তার মানে কি হচ্ছে, তার এই কথার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হচ্ছে যে এদের পক্ষে এরা কখনো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং লেভেল প্লেইং ফিল্ড, হ্যাঁ, নির্বাচন তারা কখনো আয়োজন করবে না। কারণ এটা করলে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ জিতবে।
স্পষ্ট ব্যবধানে আওয়ামী লীগ জিতবে। হ্যাঁ, আরে এবং হ্যাঁ বলেন। না, বললাম যে এরা যদি নির্বাচন করে এদের তো জামানত বাজেয়াপ্ত হবে, এই অবস্থা। এদেরকে কেউ চিনে? শুধু এই ফেসবুকে কিছু মানুষ তাদেরকে চিনে, কিন্তু চিনলে কি হয়েছে? এই জুলাই এবং আগস্ট, এই এই যে আন্দোলন, তাদের তথাকথিত আন্দোলন, এইটাকে কেন্দ্র করে হয়তো বা কিছু মানুষ তাদেরকে চিনে। কিন্তু আমরা তো দেখেছি সেই ৯০-এ যে মানে এরশাদের পতন হয়েছে, সেই সময় কিন্তু এইরকম কিছু নেতা গজিয়েছিল, তাই না? পরবর্তীতে এদেরকে, এরা বেঁচে আছে কিন্তু এদেরকে আর পাওয়া যাচ্ছে না, সুতরাং আরে এই এরা ৯০-এ বা এরশাদ আমলে বা ৭৫ পরবর্তী সময়ে এরকম অনেকে ছিল, কিন্তু এখনো বেঁচে আছে তারা, তাদের কিছু হয়েছে না। ঠিক আছে, কারণ ওই সময় সমাজটা সভ্য সমাজ ছিল। কিন্তু মানে তোমার কি মনে হয় যে এই যে জাতীয় নাগরিক কমিটি, জামাতের যে আরেকটা টিম, তারপরে জি, গণ জি। অভ্যুত্থান রক্ষা কমিটি, বা এই বৈষম্য প্রেমী, বা এই যে স্টুডেন্ট ফর সবেরেনিটি, যারা এই আগে আদিবাসীদের মারলো, আবার আরো যারা যারা এইভাবে গজিয়ে ওঠা, এই যে গজিয়ে ওঠা যে তাদেরই টিম, এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, ই টিম, যতগুলা টিম আছে, অনেকগুলা টিম আছে। জামাতের তো গিরগিটির মতো রং বদলায়। হ্যাঁ, ওরা প্রয়োজনে খাইবে। হ্যাঁ, ওরা প্রয়োজনে খাইবে, এরকম তাদের চরিত্র। তো কি হয়েছে, এটা ঠিক, তারা কি, এটা ঠিক। এদের এদের চরিত্র হচ্ছে গিয়ে সেরকম, মানে জামাত যা বলবে তারা সেটাই ফলো করবে। সেটা যদি মানে ডাস্টবিনের ময়লা খেতে বলে সেটা গিয়ে খাবে তো এবং সেটাকে খুব সুস্বাদু বলবে। তো আমি যেটা বলছিলাম, তো এদের কি হবে, এই মানে আমি ধরে নিলাম আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, ধরে নিলাম, আমি নিশ্চিত এই বিএনপি এদেরকে, মানে বিএনপি ছাত্রদল টাত্রদল মিলে এদেরকে ইয়ে করে দিবে। আর যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এদের বেশি মানে আমি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এদেরকে বিচারের মুখোমুখি, আমি যদি আইনের কথা বলি, আমি চাই আইনের মাধ্যমে সবকিছু হোক। হ্যাঁ, আমি চাই একজন আইন সচেতন মানুষ হিসেবে আমি চাই আইনের মাধ্যমেই তাদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে। কিন্তু আমার মতো কি সবাই আইন সচেতন? যার প্লেটে, মানে যার পেটে ক্ষুধা, তাকে খাবারই দিতে হবে, তাকে কফি দিলে চলবে না। হ্যাঁ, তাকে এই মানে আঁশযুক্ত খাবার দিতে হবে তাকে। সেটা স্যান্ডউইচ হইতে পারে, পিৎজা হইতে পারে, ভাত হইতে পারে, যে যেটা খায় সেটা হইতে পারে। অর্থাৎ যার পেটে ক্ষুধা তাকে খাবারই দিতে হবে, এই ছাতাটা দিলে চলবে না। হ্যাঁ, ওরা ছাতা খাইবে না ওই সময়, ছাতা মানে ওরা একটা সুন্দর, তাকে একটা কাপড়, এটা সে খাবে না, তাকে তখনই খাবারই দিতে হবে। তো এই ৫ আগস্টের পরে যার বাড়িটা দখল হয়ে গেছে, যার মা ধর্ষণ হয়েছে, যার মেয়ে ধর্ষণ হয়েছে, যার শিশুটাকে ধর্ষণ করা হয়েছে, যার শিশুটাকে হত্যা করা হয়েছে, যার বাবাকে হত্যা করা হয়েছে, যার মাকে হত্যা করা হয়েছে, যার পুরো পরিবার ধ্বংস করে দেওয়া হয়েছে, যার মা ভূমি দখল দখল করে নেওয়া হয়েছে, যার ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, যার মানে যাকে পথের ভিখারি ভিখারি বানিয়ে দেওয়া হয়েছে, সে তো আর আমার মতো চিন্তা করবে না যে ভাই আইনের মধ্যে বিচার হোক। বলবে যে তোর আইন তোর কাছন দিয়ে ঢোকা। হ্যাঁ, যেটা সেটাই, বলতেছি যে নির্যাতিতা তারা তো তাদের সেই নির্যাতনের কাহিনী ভাববে, তাই না? সুতরাং তারা তো হ্যাঁ, আইন মানবে না। বাট আমরা হ্যাঁ, সবসময় চাই যাতে আইন মানা হোক, আইনের যেটাই বলেন। মাধ্যমে হোক। কিন্তু এই যে নির্যাতিত মানুষগুলা, এই যে ছাত্রলীগ, যুবলীগ, এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা 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 নির্যাতিত হইতেছি না। আমরা আমরা এগুলো, আমি চাইতেছি না এগুলো আমি প্রকাশ করতে। হ্যাঁ, আমরা কিভাবে নির্যাতিত হইতেছি সেটা আমরা বলতেছি না। তো এইটার কি হবে, ১-৭০। হ্যাঁ, খারাপ ট্রেন্ড চালু হইলে বন্ধ করা যায় না। হ্যাঁ, বন্ধ করা যায় না। এইটার প্রতিশোধ হবে। হ্যাঁ, একের বিপরীতে ৭০ না, আরো বেশি, মানে এটার ভয়ঙ্কর একটা প্রতিশোধ হবে। হ্যাঁ, মানে যারা নির্যাতিত হয়েছে ওরা তো ওদেরকে খুঁজে খুঁজে বের করবে। ইঁদুরের গাত, আরেকদিন আমি বলছিলাম, ইঁদুরের গাত তো এরকম ছোট না, ইঁদুরের গাত এরকম ছোট, কিন্তু যখন ছাত্রলীগ দৌড়ানিটা দিবে, যখন নির্যাতিত মানুষটা দৌড়ানি দিবে, তখন এই ছোট ইঁদুরের গর্তে কি করবে, এরা ঢুকতে চাইবে, হাসনাতে ঢুকতে চাইবে, ডিম হাসনা ঢুকতে চাইবে, এই সার্ভিস ঢুকতে চাইবে, এই মাহফুজ সন্ত্রাসী ঢুকতে চাইবে, আজিজ নজরুল এটার মধ্যে ঢুকতে চাইবে, হয়তো আমেরিকায় পালায় আসবে মানুষ, রাস্তাঘাটে পাইলে তাকে কিন্তু খবর আছে। তো এই ইঁদুরের গাতটাতে এখন এখন বলো, এই ইঁদুরের গাতে কি ওরা ঢুকতে পারবে? ঢুকতে পারবে না, কারণ
একটা মানুষ এই ইঁদুরের কাছে ঢুকতে পারবে না, কারণ ইঁদুর তার শরীরের মাপ মতো গর্ত করে, সাপ তার শরীরের মাপ মতো গর্ত করে, পিঁপড়া তার শরীরের মাপ মতোই তো গর্ত করে। তাইলে কেন এই গর্তে ঢুকবে? কেন? এর কারণ হচ্ছে, যখন আমার পিছনে বাঘ থাকবে, বাঘের ভয় থাকবে, তখন আমার কাছে মনে হবে এই গর্তটা একটা কুয়া, এই গর্তটা হচ্ছে মনে হবে যে একটা বড় গুহা। হ্যাঁ, এই মানে এই গর্তটাই মানে একটা ভয়ঙ্কর কিছু একটা গর্ত মনে হবে, কিন্তু তারা চাইবে আমি ঢুকি 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 ঢুকি, আমি চাইবে, কিন্তু এটির ভিতরে ঢুকে যাবে না। কিন্তু তাদের ভিতরে যে ভয়টা থাকবে, হ্যাঁ, যে ভয়টা থাকবে, তারা চাইবে এই ইঁদুরের গর্ত, তারা তখন দেখবে যে এটা তো অনেক বড় গর্ত। তার মানে আমি যেটা বলতে চাইতেছি, এই যখন এই মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আসবে বা বাংলাদেশে একটা সভ্য সংস্কৃতি চালু হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, তখন কিন্তু এদেরকে এই ইঁদুরের গর্ত থেকে যদি এরপরে যদি কেউ চেপা চেপা ঢুকে যেত, ওইখান থেকে বের করে আনে, এইভাবে ছিঁড়ে খুঁড়ে, এইভাবে ছিঁড়ে করে খাইয়া, মানে অস্তিত্বই বেঁধে না, মানে এদেরকে ছিঁড়ে করে খাইয়া ফেলবে। তুমি বলতেছো যে 90 সালের গণ অভ্যুত্থানে যারা ছিল এখনো ওরা বেঁচে আছে, কারণ তখন একটা সভ্যতা ছিল, ঠিক না, আছে, মানুষ এত আমার যেটা বলার কারণ ছিল এরকম যে নব্বই হয়েছিল সালে না। যারা আমার কথা ছিল এটা যে 90 সালে যারা এই নেতৃত্ব দিয়েছিল, নেতা ছিল, ওরা কিন্তু মানে মোটামুটি এখন পর্যন্ত বেঁচে আছে, কিন্তু ধরেন তাদের মধ্যে কোনো ধরনের ইয়ে নাই, কিন্তু বর্তমান যারা আছে এরাও কোনো এক সময় মানে ভ্যানিশ হয়ে যাবে, এবং এদের ভ্যানিশটা ডিফারেন্ট হবে। ওরা তো বেঁচে আছে, আর এদের ক্ষেত্রে সাধারণ জনগণ বিচার করবে। না, মানে এদেরকে আমরা 90 সালের ইয়ের সাথে তুলনা করতে পারি, 90 সালের গণ অভ্যুত্থান বিরোধী যারা ছিল এদের সাথে আমরা তুলনা করতে পারি না, 71-এর সাথে আমরা তুলনা করতে পারি না। এরা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বনিকৃষ্ট একটা প্রজন্ম, সর্ব ধিকৃত একটা প্রজন্ম, সর্ব নৃশংস একটা প্রজন্ম, একটা পৈশাচিক একটা প্রজন্ম। এরা তো আজকে পর্যন্ত, তারা কালকে তাদের সমন্বয়ক উমামা, তাদের সমন্বয়ক উমামা, শারমিন আপার অনুষ্ঠানে আসছিল 3-4 দিন আগে। শারমিন আপা মানে শারমিন চৌধুরী, ওনার অনুষ্ঠানে আসছিল। তো তাকে জিজ্ঞেস করেছিল, তাদের সমন্বয়ক উমামাকে জিজ্ঞেস করেছিল, আপনাদের 5 আগস্টের পর থেকে আপনাদের উন্নয়নের 5টা ভালো কাজের কথা বলেন, 5টা ভালো কাজ। তো সে হাসতেছে এবং সে খুঁজে খুঁজে ভালো কাজ খুঁজে পাইতেছে না। হ্যাঁ, সে গুনে গুনে ভালো কাজ বলতে পারে নাই। তখন সে একটা বলছিল যে এই যে কি মানুষ এখন রাজনীতি সচেতন হয়েছে, এইটা তাদের ভালো কাজ, এইটা তাদের ভালো কাজ। আর তারপর আরেকটা হঠাৎ করে বলছে, ও আরেকটা হচ্ছে আম, এই যে আওয়ামী লীগের এদেরকে ঠিকই এরকম এগুলো বলছে, এই হচ্ছে এদের ভালো কাজ। এখন তাদের সমন্বয়ক যদি এইভাবে নিজেরা যে 5 আগস্টের পর একটা ভালো কাজ করছে এইটার উদাহরণ যদি দিতে না পারে, তাহলে এদের অবস্থাটা কি হইতে পারে, তাই না? খারাপ কাজ করে খালি এই হুক্কা হুয়া এগুলা করে করে তো আসছে, হুক্কা হুয়া দিয়ে দিয়ে আসছে, তাই না? এই তো আন্দোলনের শুরু থেকেই তো এই আর হাসটা ঘেউ ঘেউ আর করে কি, করেই আসছে, তাই না? হ্যাঁ আর কি, ঘিউ 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 ঘিউ। এক্স্যাক্টলি, হ্যাঁ, তার কথা শুনলে আমার এই ঘেউ ঘেউই মনে হয়, কারণ কোনো সভ্য মানুষ এই ধরনের চিল্লাচিল্লি করে কথা বলতে পারে না।